صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زيارات مدينة في علمها تمنى مهيها يمريك والسفر كي سمانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مدينة में जाना मदीना में मरना यही है मेरे दिल की तमन्ना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাআলার দরবারে প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে শুক্রবার মহান আল্লাহর বিশেষ দায়িত্ব আদায় করার জন্য মসজিদে আসা সবার আগামী আশা বসার তৌফিক দান করেছেন এজন্য মহান মুনি জাল্লা জালালুহু ওয়া আমানাহু শিক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا رب لك الحمد كما ينبغي بجلال وجهك وعظيم سلطانك شكرا لك আমাদের এজন্য আল্লাহ তাআলাকে সৃষ্টি করতে হবে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলা বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা তোমরা যদি আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কোনো কি নেই ইচ্ছা নেই লাভ নেই ইন শাকারতুম যদি তোমরা শুকরিয়া আদায় করো ও আমানতুম এবং ঈমান আনো তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন না আযাব চাপিয়ে দিবেন না অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো আমি কি করব তোমাকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দেব আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমার উপর আমি আমার আযাব কঠিন আযাব তোমার উপর চাপিয়ে দেব এজন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে প্রিয় হাজির অগণিত অসংখ্য প্রশংসা দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যার প্রতি কদমে মানব জাতির মুক্তির একমাত্র পদ্ধতি আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে শাহাদাতের সর্বোচ্চ কামনা করছি যারা বদর খন্দক থেকে শুরু করে আজকে পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের নজরানা পেশ করেছেন আমরা সবাই তাদের জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি সবাই বলে আমিন প্রিয়
আমি আপনাদের সামনে সূরাতুল মুদ্দাসসির, কোরআনুল কারীমে 114টি সূরা। কতটি সূরা আপনারা সবাই জানেন? এই 114টি সূরার 74 নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসিরের কিছু আয়াত আপনার সাথে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ আজিজ এই আয়াতের আলোকে দুটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে হবে। ইন্না ফি যিকরা লিমান কানা লাহু কলব আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, উপদেশ তার জন্যই কাজে আসে যে মনোযোগের সাথে অন্তর দিয়ে শুনবে, তার জন্য উপদেশ কি করবে? কাজে আসবে। সূরাতুল মুদ্দাসসির 74 নম্বর সূরা, এর মধ্যে আয়াত 56টি। কতটি? 56। দুইটা রূপ। কয়টা রূপ? দুইটা রূপ। পুরো কোরআনুল কারীম মানব জাতির জন্য হেদায়েত। মানব জাতির জন্য কি? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন মানুষকে উত্তম আদর্শের দিকে পথ নির্দেশ করে তথা ঈমান, আমাল, আখলাক, ন্যায় ইনসাফের দিকে কি করে? কোরআন আমাদেরকে আহ্বান করে, নির্দেশ করে। এজন্য যে কোরআন অনুসরণ করবে, যে কোরআনের কাছে আসবে, এই জমিনের উপরে সেই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোৎকৃষ্ট মানুষ। এটা কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার কথা কি আংশিক সত্য না পুরোপুরি সত্য? পুরোপুরি সত্য। এজন্য এই কোরআনের আলোচনা, কোরআনের ক্লাস আমরা শুনতে রাজি আছি না? নাই? প্রিয় ভাইরা, যুগে যুগে এই কোরআনের ক্লাস, কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল, কোরআনের কথা, কোরআনের সিলেবাস, কোরআনের অর্থনীতি, কোরআনের সমাজনীতি, কোরআনের পরিবার নীতি, কোরআনের বিচার ব্যবস্থা বন্ধ করে দেওয়ার জন্য যুগে যুগে ছিল, আছে, থাকবে। কিন্তু আমরা ঝড় ঝাপটা আসবে, এই কোরআনের মত থেকে সরে যাব? সরে যাব না। যুগে যুগে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও ছিল। তারা যখন কোরআন পাঠ করতো, তার মধ্যে কি করতো? আনন্দিত, টিটকারি কাটতো পিছন থেকে। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তো, তারা কোরআন পড়তে দিত না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন অন্ধকারে রাতে তার ঘরে কোরআন তেলাওয়াত করতেন, মক্কার বড় বড় নেতা আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান ইবনে হারব, এরা রাতের অন্ধকারে তারা তাদের কর্মীদেরকে বলতো, তোমরা কোরআন শুনতে যেও না। কারণ যদি কোরআন শুনতে যাইতো তাহলে এদের মনে হেদায়েতের নূর পয়দা হতো। কারণ কোরআন শুনতে গেলেই এদের দ্বারা তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করতে পারবে না। তাদের অবৈধ স্থাপনা, অবৈধ বাণিজ্য সবকিছু কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এজন্য কিন্তু তারা রাতের অন্ধকারে মুহাম্মদ ইসলামের যে কোরআন তেলাওয়াত করতেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা কি করতো? শুনতে যাইতো। আর মানুষকে কি বলতো? তোমরা কোরআন শুনিও না, তোমরা কি করো? টিটকারি করতো, বিদ্রুপ করতো। এই জন্য ভাইরা, আসুন আমরা এই কোরআনের কাছে, কোরআনের আদর্শে, কোরআনের সিলেবাসে, কোরআনের রাজনীতিতে, কোরআনের বিচার ব্যবস্থার কাছে আমরা ফিরে আসি। আল্লাহ তাআলা বলেন এই সূরাতুল মুদ্দাসসির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের প্রথম দিকের একটা সূরা। আমরা কত মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের প্রথম যুগের একটা সূরা। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূলের কাছে সূরা আলাকের প্রথম 5টা আয়াত প্রথম কি হয়? নাজিল হয়। এরপরে
দীর্ঘ সময় ওহী আসা আল্লাহ রাসূলের কাছে বন্ধ ছিল। এই বন্ধের শেষের দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তায় তার পথ ধরে হাঁটছিলেন। পথের মধ্যে তিনি একটা আওয়াজ শুনতে পান। ডানে তাকালেন, কেউ নাই, বামে তাকালেন, কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। তিনি উপরের দিকে তাকালেন, আর তিনি দেখলেন শূন্য আসনে একটা চেয়ারের মধ্যে তিনি একটা মানুষকে দেখতে পেলেন। হঠাৎ তার মনে পড়লো যে এই চেহারার এই মানুষটাকে তো আমি গাড়ে হেরার মধ্যে প্রথম আমার সাক্ষাৎ পেয়েছি। তিনি এটা দেখে ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তিনি আবার বাসায় চলে আসলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আগের মতো এক কথা বললেন, আপনার কোনো ভয় নেই, আপনি এতিমদের কি করেন? আশ্রয় দেন, আপনি আত্মীয়তার খোঁজ খবর রাখেন, আপনি মেহমানদারি করেন। এই গুণগুলো আমাদের আছে। আমরা তো মেহমান আসলে মুখ বাজার করে ফেলি, হায় রে মেহমান কেন আসছে এখন, শীতের সিজনে তাকে চা দিতে হবে, নাস্তা খাওয়াইতে হবে, তাই না? অনেক সময় মহিলারা কি করে, মেহমান ঘন ঘন আসলে ঘরওয়ালারা কি করে, বকাবকি করে না? আত্মীয়তার সাথে আমাদের আত্মীয়তার বন্ধন আমাদের ভালো আছে। মামাদের সাথে, ফুফিদের সাথে, চাচাদের সাথে, আরো এলাকার যে আত্মীয় স্বজন দূরে কাছে, আমাদের দিন দিন অবস্থা আত্মীয়তার বন্ধন কি হয়ে যাচ্ছে? খারাপ হয়ে যাচ্ছে। ভাই ভাইয়ের খবর নেয় না, বোন ভাইয়ের খবর নেয় না, ভাই ভাইয়ের কোনো সম্পর্ক নাই, বাবা ছেলের কোনো সম্পর্ক নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভয় দিচ্ছেন, আপনার কোনো ভয় নেই, আল্লাহ তাআলা আপনাকে অপমান অপদস্থ করবে না। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও। এরপরে এই সূরা মুদ্দাসসির আল্লাহ আয়াত পাঠান, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তাআলা বলেন, হে প্রিয় হাবিব, প্রিয় রাসূল, আপনি উঠুন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আরবি ভাষায় দাস্তার মানে হলো শীত থেকে বাঁচার জন্য আমরা উপরে যা করি এটাকে দাস্তার বলে। এটা কি বলে? রাতে যে ল্যাপ গায়ে দিই, কম্বল গায়ে দিই, যে জায়গায় কাঁথা গায়ে দিই, এটা আরবি কি বলা হয়? দাস্তার। তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আদর করে বলেন, হে প্রিয় হাবিব রাসূল, আপনি উঠুন। কুম, আপনি দাঁড়ান। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা প্রথম আদেশ, কুম, আপনি উঠুন। নবুয়ত পাওয়ার পরে কি আদেশ? ফাআনজির, আপনি সতর্ক করুন, আপনি আপনার জাতিকে কি করুন? সতর্ক করুন। প্রিয় হাজিরিন, সতর্ক, নাযির থেকে ফাআনজির, অত্যন্ত দরদ নিয়ে, যেমনি ভাবে একজন বাবা তার সন্তানকে, অবুঝ বাচ্চাকে সাপ বিচ্ছুর হাত থেকে, যে কোনো কিছুর হাত থেকে তাকে অত্যন্ত আদর করে, মায়া করে, সংশোধন করেন। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ফাআনজির, আপনি সতর্ক করুন আপনার জাতিকে। আপনি উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে কালিমার প্রচার করুন। শুয়ে থাকার সময় আপনার উপর রিসালাতের দায়িত্ব এসে গেছে। আপনি একজন শপথের লোক, আপনার বসে থাকার কি নেই? সময় নেই। শীত, ঝড়, বৃষ্টি, যে কোনো প্রতিকূল পরিবেশ, প্রতিকূল আবহাওয়া, যে কোনো মতের ব্যক্তির যত ভয় থাকুক, আপনি উঠুন, আপনি মানুষকে কি করুন? সচেতন করুন, সজাগ করুন, সতর্ক করুন, আপনার রবের দিকে আহ্বান করুন। এরপর আল্লাহ বলেন, রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বড়ত্ব প্রকাশ করুন। যে পৃথিবীর সকল কিছু ছোট, আল্লাহ তাআলাই বড়। আমরা যা কিছু দেখি, পাহাড় পর্বত, গাছপালা, নদী নালা, আকাশ, চন্দ্র সূর্য, ভূমণ্ডল, নবমণ্ডল, যা কিছু দেখে এই দুই চোখ, সব কিছুর উপরে আল্লাহ তাআলা বড়। এই কথা মানুষের কান কর্ণ করে পৌঁছে দেন। রাব্বাকা ফাকাব্বির, আপনি এই দাওয়াত নিয়ে ময়দানে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে পড়েন, মুক্কার অলিতে গলিতে আপনি ছড়িয়ে ছিটিয়ে পড়েন। আপনার কি নেই? ঘুমানোর সময় নেই, আপনার উপর দায়িত্ব চলে এসেছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির, আপনি কি করুন? আপনার রবের বড়ত্ব মানুষের কাছে বলতে থাকুন। প্রিয় হাজির, নবী কি আসবে? নবী আসার সুযোগ আছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। এজন্য এই দায়িত্ব আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। কাকে দিয়েছেন? আমাদেরকে না, আমাকে দিয়েছেন। এজন্য এই দায়িত্ব আমাদের পালন করতে হবে কি হবে না? আজকের সমাজে রন্ধ্রে রন্ধ্রে অপরাধ, সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এর বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে। মানুষের কাছে কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর নবীর যে মেজাজ নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যে আদর্শ নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, রাসূলুল্লাহর যে কর্মসূচি ছিল, যে কর্মপদ্ধতি ছিল, এর আলোকে এই সমাজের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরও বসে থাকার সুযোগ নেই। আমাদেরকে সমাজের মধ্যে ছড়িয়ে পড়তে হবে। প্রিয় হাজিরিন, তো এই প্রথম দিকে এই সূরাতুল মুদ্দাসসির, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য 4টি কথা বলেছেন, যে মানুষ 4 কারণে কোথায় যাবে? জাহান্নামে যাবে। যখন মহান আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বিচার ফয়সালা করে ফেলবেন, প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছে বন্ধক থাকবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, রাহিনা মানে বন্ধক। আমরা কি করি? বন্ধক দেই না, যে কারো কাছে কোনো দামি জিনিস সঞ্চিত রেখে কোনো কিছু নিয়ে নিই, তাই না? এটা একটা বন্ধক বলে। আর মানুষের রাহিন বলে। প্রত্যেক মানুষ আত্মা আল্লাহর কাছে কি থাকবে? বন্ধক থাকবে। সেটা আমাদের হিসাব দিয়ে সে ছুটতে পারবে আল্লাহর কাছে। কিন্তু যারা জান্নাতি তারা বন্ধকে থাকবে না, কারণ তারা তাদের আমলের হিসাব দিয়ে তারা বাইরে থাকবে। এই জন্য তখন এই জান্নাতীরা এই জান্নাতীরা পরস্পর জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে জাহান্নামে নিয়ে এসেছে? কাকে জিজ্ঞাসা করবে? জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, কিসে তোমাকে কোথায় নিয়ে এসেছে? জাহান্নামে নিয়ে এসেছে। এবার জাহান্নামে উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কারা? আমরা নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, আমরা মানুষকে খাদ্য খাওয়াতাম না। এতিম, মিসকিন, অনাথ, দুস্থ, অসহায়, অসহায়দের কি করতাম না? খাদ্য। কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি তোমার কাছে খাবার চেয়েছি, তুমি আমাকে খাবার দাও না। তখন মানুষ বলবে যে আল্লাহ, আপনি তো রাজা হয়ে আছেন, আপনি তো খালেক, আপনি মালিক, আপনি রাজ্জাক, আপনি কিভাবে আমাদের কাছে খাবার চাইবেন? বা আমাকে তোমার কাছে আমি অমুককে পাঠিয়েছি, তুমি কি করো নাই? দান খয়রাত করো নাই, তাদেরকে সাহায্য সহযোগিতা করো নাই। ওয়ালাম নাকুনু নুত'ইমুল মিসকিন, 2 নম্বর, যে মিসকিনদেরকে কি করতো না? খাদ্য খাওয়াতো না। ওয়া কুননা নাখুযু মা'আল খায়িবিন, আমরা কি করতাম? সমালোচকদের সাথে মিলে সমালোচনা করতাম। সত্যকে খণ্ডন করার জন্য বাতিলের সাথে ঐক্যে থাকতাম, বাতিলের সাথে নিবদ্ধ থাকতাম, সমালোচনা করতাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আখিরাতকে কি করতাম না? বিশ্বাস করতাম না। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, আর এমনি ভাবে আমাদের কি এসে গেছে? মৃত্যু এসে গেছে। এই অবস্থায় চলতে চলতে আমাদের কি এসে গেছে? মৃত্যু এসে গেছে। প্রিয় হাজির, এবার আসুন সাকার, তারা কোথায় ছিল? সাকার। মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকারে নিয়ে এসেছে? সাকার কি? সাকার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঝলসে দেওয়া। কি? ঝলসে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। জাহান্নাম কয়টা? কেউ বলতে পারবেন? জাহান্নাম একটা, স্তর 7টা। স্তর কয়টা? 7টা। জাহান্নাম, জাহিম, লাযা, হুতামা, সাঈর, সাকার, কয়টা হয়েছে? হাবিয়া, কয়টা হয়েছে? 7টা। মনে থাকবে ইনশাআল্লাহ। জাহান্নাম কয়টা? 7টা। স্তর 7টা। জাহিম, জাহান্নাম, সাঈর, সাকার, এই সাকার, লাযা, হুতামা, হাবিয়া,
এই সাকার মানে কি করা? ঝলসে দেওয়া। সাকারের পরিচালকতা দিচ্ছেন, সাউসলি বিসাকার, অচিরেই তাদেরকে আমি সাকারে প্রবিষ্ট করাবো। ওমা আদরাকা মা সাকার, আপনি কি জানেন সাকার কি? আপনি কি জানেন? ওমা আদরাকা মা সাকার, আপনি কি জানেন সাকার কি? লা তুবকি ওয়া লা তাজাল, যেখানে তাদের মৃত্যু হবে না, আবার জীবিত ভালোভাবে তারা বাঁচতেও পারবে না, আবার মৃত্যু তাদের লাওয়াহাতুল লিল বাশার, যাদের চামড়াকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, চামড়াকে দগ্ধ করা হবে, এভাবে চামড়া গলে গলে পড়বে, ঝলসে যাবে। এটা হচ্ছে সাকার। আলাইহা তিসআতা আশার, এই সাকারের 19 জন কি আছে? প্রহরী আছে। কতজন প্রহরী আছে? কার কথা? আমার কথা? আল্লাহর কোরআনের কথা। এজন্য আমরা সাকারে যেতে কি প্রস্তুত? আমরা যদি আমাদের অবস্থার দিকে তাকাই, এই 4 কাজ, যে 4 গুণাবলীর কারণে কিছু মানুষ এই সাকারে প্রবেশ করবে, এই 4 গুণাবলীর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা, আমার অভ্যাসের মধ্যে 4 গুণাবলী আছে কিনা। প্রথম, লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা কি করতো না? কত নামাজ আদায় করতো না। এবার আসলে ভাইরা, নামাজ, নামাজ ফার্সি শব্দ, আরবিতে বলা হয় সালাত। আরবিতে কি বলা হয়? সালাত। এই সালাত শব্দের 4টি অর্থ। এই সালাত যখন বান্দার দিকে নিসবত হয়, তখন তার অর্থ হবে দোয়া, ক্ষমা প্রার্থনা করা। কারণ মানুষ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি করে? ক্ষমা প্রার্থনা করে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। নামাজ, এই সালাত একটা বিশেষ আমল, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপরে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এই নামাজ থেকে বাঁচার কোনো উপায় আমাদের আছে? উপায় নেই। এজন্য আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম কিয়ামতের মাঠে বান্দার কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। যার নামাজ ঠিক, তার সবকিছু ঠিক। যে নামাজ শেষ করলো, সে দিনকে শেষ করলো, আর যে নামাজ প্রতিষ্ঠা করলো, সে দিনকে প্রতিষ্ঠা করলো। এজন্য প্রিয় ভাইরা, যার নামাজ নেই তার ঈমান নেই। মুসলমান এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ। পার্থক্য হচ্ছে কি? নামাজ। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকতারু ফীহি দুআ, বান্দা যখন সিজদা চলে যায় তখন সে আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যায়। আর কোন ইবাদত নাই আল্লাহর সবচেয়ে কাছাকাছি হওয়ার জন্য। আকরাবু, অধিক নিকটবর্তী হয়ে যায়। ইসমে তাফসীরের সিগা, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদা চলে যায় তখন আল্লাহর অধিক নিকটবর্তী হয়ে যায়। এবং কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসজুদ, সিজদা দাও, ওয়াক্তারিব, আমার কাছে চলে আসো। এজন্য প্রিয় ভাইরা, একজন মুমিনের দৈনন্দিন জীবনে নামাজ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই সালাত মানুষকে আল্লাহর নিকটবর্তী বান্দা হিসেবে গড়ে তোলে, মানুষের ঈমানকে দৃঢ় মজবুত করে। ইসলামী আন্দোলনের বিপ্লবী সৈয়দ ইমাম হাসান আল-বান্না রাহিমাহুল্লাহ তাআলা যুবকদের উদ্দেশ্যে, বিপ্লবীদের উদ্দেশ্যে 20টি আদেশ করেছেন। তার মধ্যে প্রথম আদেশ, যখন তুমি যেখানে থাকো, যেরকমই থাকো, আজানের ডাক শুনে সাথে সাথে নামাজের জন্য কি করে নাও? প্রস্তুতি গ্রহণ করো। প্রিয় ভাইরা, যে ব্যক্তি মনোযোগ সহকারে নামাজ আদায় করে, কিয়ামতের দিন এই নামাজ তার জন্য নূর হবে, তার চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করে বলেন, হে সাহাবীরা শুনো, তোমাদের বাড়ির পাশ দিয়ে কি কখনো নদী প্রবাহিত হতে দেখেছ? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ দেখেছি। তখন তিনি বলেন, তোমরা যদি এই নদীতে দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের গায়ে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকতে পারে না। কি বলেন? আমরা যদি দৈনিক 5 বার গোসল করি, আমাদের শরীরে কোনো ময়লা থাকবে? কোনো ময়লা থাকবে না। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তোমরা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের সমস্ত সগীরা কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে। قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن وإن لم تغش
কাবাইর। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, আবার ফজর। এক জুমা থেকে অন্য জুমা কেউ যদি নিয়মিত তারতিবের সাথে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব পবিত্রতা পরিচ্ছন্নতা নিয়ে নামাজ আদায় করে, তার কোনো কবিরা গুনাহ না করে, তাহলে সেই লোকটা কি জান্নাত। কাফফারাতুন লিমা বাইনাহুন্না, এর মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে থাকে তার কাফফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা, এই জন্য আমরা নামাজ নিয়মিত আদায় করবো ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না, নামাজ কি করবো না, ছাড়বো না। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছিলেন, এই নামাজের মধ্যে মুনাফিকের 6টি আলামত আছে। কয়টি আলামত? 6টি আলামত। শুনবো ইনশাআল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই নামাজের ভিতরে মুনাফিকের আলামত কয়টি আছে? 6টি। যখন 1 নাম্বার, যখন সে নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। যখন নামাজে দাঁড়ায় কি করে? অলসতা করে। 2 নাম্বার, অন্যকে দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে। 3 নাম্বার, নামাজ পড়ে তো বিলম্ব করে পড়বো আর কি, ওযু করবো আর কি। 4 নাম্বার, নামাজ শেষ করতে তাড়াহুড়ো করে। নামাজ শেষ করতে কি করে? তাড়াহুড়ো করে। সুন্নত এবং নফল নামাজে কি করে? খামখেয়ালি ভাবে পড়ে। সুন্নত এবং নফল নামাজে কি করে? খামখেয়ালি ভাবে পড়ে। এই 6টি আলামত। ওয়াইদা কামু লিস-সালাতি কামু কুসালা, আল্লাহ তাআলা বলেন, যখন তারা নামাজ পড়ে কি করে? অলসতার সাথে নামাজে দাঁড়ায়। লা ইয়াকুনুস-সালাতু ইল্লা ওয়া হুম কুসালা, তারা নামাজ যখন পড়ে ইচ্ছাই করে পড়বে, ঠিক মতো রুকু সিজদা কি করে না, আদায় করে না। অন্যকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসলিমদের জন্য সমস্যা। ওয়াইল, যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, করাঘাত করছে, ঠিক মতো রুকু সিজদা করে না, রুকু তাসবিহ তাহলিল ঠিক মতো কি করে না, আদায় করে না। আল্লাযীনা হুম ইউরাউন, তারা লোক দেখানোর উদ্দেশ্যে কি করে? নামাজ পড়ে। ছেলের শ্বশুর আসছে, ব্যয় আসছে, ব্যয়ের লই অনেক কি করে? মসজিদে আসে, আসার কি নাই, ইচ্ছা নাই। বউয়ের সামনে যদি ঘরে শুয়ে থাকে, বউ কি বলবে, ছেলে কি বলবে? অথবা ছেলে নামাজে আসে, মুরব্বী বাবা ঘরে শুয়ে আছে, লজ্জায় শরমে পুরা কি করে? নামাজ পড়ে। দোকানের মধ্যে যুবক ছেলেমেয়েরা নামাজে আসছে, বেচারা সেখানে বসে বসে কি বলবে, ছেলেরা কি বলবে, মানুষ আমার সম্পর্কে কি ধারণা করবে? মসজিদে এসে কি করে? কিন্তু নামাজ যে একটা ইবাদত, আল্লাহর বিধান, আমার কর্তব্য, এটা না পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগ কঠিন ভয়াবহ আযাবের ধমক আছে। এই জন্য সে কি করে না? জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ে না। সে লোক দেখানো কি করে? ইবাদত করে, নামাজ পড়ে। নামাজে আল্লাহকে খুব কম স্মরণ করে। কি করে? আল্লাহকে নামাজে খুব কম স্মরণ করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, হাদিসের মধ্যে আছে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো। আচ্ছা, যদি তুমি আল্লাহকে না দেখো, এটা মনে করো আল্লাহ তোমাকে দেখো, আমার নামাজের মধ্যে কি আসবে? ধ্যান আসবে। আমার নামাজের মধ্যে কি আসবে? ধ্যান আসবে। আমরা কিভাবে নামাজ পড়ি, এটা গল্প শুনছিলাম আমাদের উস্তাদদের কাছ থেকে, বা বিভিন্ন ওয়াজ মাহফিল আপনারা শুনে থাকবেন। এক দোকানদার, সে প্রতিদিন নির্দিষ্ট একটা মসজিদে ঈশার নামাজ পড়ে। ঈশার নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত। ওই দোকানদারের 4টা দোকান আছে। সে প্রতিদিন এখানে কি করে? 4 দোকানের ঈশা 4 রাকাত নামাজে করে ফেলে। কিন্তু একদিন ঈশার নামাজে তার 3টা দোকানের হিসাব মিলছে। এর মধ্যে ইমাম সাহেব আসসালামু আলাইকুম সালাম শেষ করে ফেলছে। পুরো মসজিদের শুনশান নীরবতা। লোকটা দাঁড়িয়ে বলে, ইমাম সাহেব হুজুর নামাজ 3 রাকাত হয়েছে। ইমাম সাহেব পিছনে তাকায় দেখে উনি কোনো হুজুরও না, ইমাম মুয়াজ্জিনও না, খাদেমও না, কোনো সমাজের আলেমও না, হাফেজও না।
বলে যে আপনার কাছে দলিল কি নামাজ 3 রাকাত হয়েছে? কেউ তো বলছে না। তখন সে বিস্তারিত বলে যে হুজুর আমার 4টা দোকান পাশেই, কিন্তু আজকে আমার 3টা দোকানের হিসাব মিলেছে। প্রতিদিন এখান থেকে আমি 4টা দোকানের লেনদেন হিসাব নিকাশ করে ঘরে যাই। আজকে আমার কি হয়েছে? 3 দোকানের হিসাব হয়েছে, 1 দোকানের হিসাব রয়ে গেছে। তার মানে এই আপনি নামাজ কয় রাকাত পড়িয়েছেন? তখন তার যুক্তি তো ভালো যুক্তি। ইমাম সাহেব আর কি করেছে? নামাজ আবার পড়িয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের নামাজ কিরকম? এরকম নামাজ আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করবে না। নামাজ পড়তে হবে আজমতের সাথে, পবিত্রতা পরিচ্ছন্নতা ঠিক মতো ওযু করে। আমরা শীতকালে যে ওযু করে অনেক সময় চামড়া শুষ্ক থাকে, আমার পশমের গোড়ায় গোড়ায় পানি নাও পৌঁছাতে পারে। এই জন্য ভালোভাবে কি করতে হবে? ওযু করতে হবে। আসুন, নামাজ শেষ করতে কি করে? তাড়াহুড়ো করে। এই অভ্যাস আমাদের আছে না নাই? দোকানদার দোকান কাস্টমার দাঁড়ায় আছে, আমাদের স্কুল মাদ্রাসার সময় চলে যাচ্ছে, বা খেলা শুরু হবে, বা নানান কারণে কি করি? আমরা নামাজ তাড়াহুড়ো করি। একবার মসজিদে নববীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক আরবি মানুষ, বেদুইন মানুষ, গ্রাম্য মানুষ এসে নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল তাকে বললেন, ফাসাল্লি লাম তুসাল্লি। সে আবার নামাজ পড়ছে। আল্লাহ রাসূল আবার বললেন, ফাসাল্লি লাম তুসাল্লি। সে আবারও পড়লেন। এইভাবে 3 বার পড়ার পরে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর ভালোভাবে পড়তে পারি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমাকে শিখিয়ে দেন কিভাবে কি করতে হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন নামাজে দাঁড়াবে ভালোভাবে দাঁড়াবে, যতটুকু সম্ভব তিলাওয়াত করবে। তাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে কোনো জায়গা থেকে যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকে কিছু কি করো? তেলাওয়াত করো। যখন রুকুতে যাবা, রুকুর তাকবীর বলবা, রুকুর তাসবিহ করবা এবং ধীরে স্থির ভাবে রুকু করবা। আবার রুকু থেকে দাঁড়াবা, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। যদি সম্ভব হয় হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ধীরে স্থির ভাবে দাঁড়াও। আবার সিজদা তাকবীর দিয়ে ধীরে স্থির ভাবে সিজদা করো এবং সিজদার যে তাসবিহগুলো আছে, সুবহান রাব্বিয়াল আ'লা, ধীরে স্থির ভাবে পড়ো। এভাবে তুমি কি করো? নামাজ শেষ করো। ঠিক আছে? এজন্য নামাজে তাড়াহুড়ো করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 1 ঘন্টা। আপনার পবিত্রতা পরিচ্ছন্নতা সহকারে, ওযু ইস্তেনজা সহকারে সর্বোচ্চ 1 ঘন্টা। 24 ঘন্টার 1 ঘন্টা আমরা কি মালিককে দিতে পারি না? সারা দিনে তো আমরা আমাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে সন্তান বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু একটা ঘন্টা আমরা কি আল্লাহকে দিতে পারবো না? ইনশাআল্লাহ। এজন্য নামাজের মধ্যে কি করা যাবে না? তাড়াহুড়ো করা যাবে না, ইচ্ছাকৃতভাবে নামাজ বিলম্ব করা যাবে না। যখন ওই যে সাইয়্যিদ মরহুম ইমাম হাসান আল-বান্না বলেছিলেন, যখনই আযান পড়ে যায় তুমি যেখানে থাকো, যেভাবে থাকো, আযানের জন্য নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইচ্ছাকৃতভাবে নামাজের জন্য বিলম্ব করা যাবে না। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া অনেক ভালো। বুঝে আসছে? আমাদের ঘরের স্ত্রীরা, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, খালারা নামাজ সবসময় দেরি করে পড়ে, ওয়াক্ত যায় এমন সময় নামাজ পড়ে। এজন্য আমরাও ঘরে বলে দেব, আমরাও যখন আযান পড়ে যাবে সাথে সাথে নামাজের জন্য কি করে ফেলবো? প্রস্তুতি নিয়ে ফেলবো। বিলম্ব করে নামাজ আদায় করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার ধন সম্পদ ঐশ্বর্য সন্তান যেন তোমাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমাকে গাফিল না রাখে। আমরা তো বিলম্ব এজন্যই করি, ছোট বাচ্চা আছে, নাতি আছে, ছেলে আছে, তার সাথে কুদুর একটু খেলাধুলা কথা বলতে বলতে কি হয়ে যায়, ফোন দিচ্ছি, দেশের বাইরে ছেলে থাকে, মেয়ে থাকে, তার সাথে ভিডিও কলে কথা বলি নানানভাবে। এই যে ইন্দি নামাজের ওয়াক্ত, মুয়াজ্জিন তো দাঁড়িয়ে যাবে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আপনার জন্য কি নামাজ দাঁড়িয়ে থাকবে? অপেক্ষা করবে? জামাত দাঁড়াতে অপেক্ষা করবে না। এই জন্য আমরা জামাতের সাথে নামাজ আদায় করে ফেলবো, ইচ্ছাকৃতভাবে কি করবো না? দেরি করবো না। এবং সুন্নতে নফল নামাজ খামখেয়ালি আদায় করবো না। তারতিবের সাথে এই 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত নামাজ, এই সুন্নত নামাজ ঠিকভাবে সুন্দরভাবে আদায় করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে এই 12 রাকাত নামাজ আদায় করবে, জান্নাতে তার জন্য একটি ঘর আল্লাহ তাআলা তৈরি করবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমার দাদা বলতেন, বলেছেন যে অনেকে বলে যে এত ঘরটা আমি কি করব, তখন দাদা বলতেন যে আপনারা দেয় ঘর আপনাকে
দেয় কে? আপনার নামাজ হলেই তো আল্লাহ তাআলা দেবে। আমাদের ইবাদত আল্লাহ তাআলার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই যে তারতিব শিখিয়ে গেছেন, সেভাবে কি আমরা নামাজ পড়তে পারি? আমাদের ফরজের মধ্যে অনেক ঘাটতি থাকে। এই সুন্নাত এবং নফল থেকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ঘাটতি কি করে দেবেন? এজন্য আমরা এটা খামখেয়ালি আদায় করব না। আমরা এখন যে মানুষের মুলা ডুবলে করে না, এটার মধ্যে কি করে বেড়া দেয় কিনা হাঁস মুরগি থেকে রক্ষা করার জন্য, এই সুন্নাত নফল আপনার ওই ফরজ নামাজের বেড়া, ফরজ নামাজের কি বেড়া। তাহলে আপনার এই বেড়া আপনার মূলটাকে কি করবে? রক্ষা করবে। আপনি সুন্নাত ছাড়তে ছাড়তে একটা সময় আর ফরজ আপনার কি হয়ে যাবে? ছুটে যাবে। এজন্য প্রিয় ভাইরা, আমরা নিয়মিতভাবে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এবং আজকে এই আলোচনার যে 6টি মুনাফিকের আলামত নামাজের ভিতরে বলছে, এই থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ইন আসাবতু মিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন নাফসি ওয়া মিনাশ শাইতান। আসসালামু আলাইকুম। যারা পড়াশোনা করছেন তাদেরকে